প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে 66 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো, 66 পাতার প্রথমে একটা লিখিত অঙ্ক আছে। 4টি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে 0.2 লিটার করে দুধ আছে। সব প্যাকেটের দুধ একত্র করলে কত লিটার দুধ হবে? দেখো, 4টি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে 0.2 লিটার করে দুধ আছে। প্রতিটি প্যাকেট মানে কি, একটি প্যাকেটে দুধ আছে 0.2 লিটার। তাহলে প্যাকেট আছে 4টি, তাহলে 4টি প্যাকেটে মোট কত লিটার দুধ হবে? কি করতে হবে? এটা গুণ করতে হবে। তো প্রথমে আমরা লিখে নিব যে একটি প্যাকেটে দুধ আছে 0.2 লিটার। তাহলে প্যাকেট আছে 4টি, তাই লিখব 4টি প্যাকেটে দুধ আছে 0.2 গুণ 4। কারণ একটি প্যাকেটে যদি 0.2 লিটার থাকে তাহলে 4টি প্যাকেটে বেশি থাকবে, এই জন্য গুণ করতে হবে। এবার গুণ করো। দেখো, এই গুণটা অনেক সহজ। কিভাবে? প্রথমে 4 দিয়ে 2কে গুণ করো। তো 4 দিয়ে 2কে গুণ করলে 4 দুখানি 8। এবার ফের 4 দিয়ে 0কে গুণ করো। আমরা জানি 0-র সাথে যাই গুণ করা হয় 0ই হয়। এখন দেখো, এখানে দশমিক আছে কয়টার আগে? দেখো, একটা সংখ্যার আগে দশমিক আছে, এই জন্য এখানেও একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেব। দেখো, 8-এর আগে দশমিক দিয়ে দিলে উত্তরটা হয়ে যাচ্ছে। তাহলে উত্তর হবে 0.8 লিটার। এবার দেখো, মাঝখানে 1 নম্বর দিয়ে লেখা আছে 0.3 গুণ 7 এবং 0.5 গুণ 8 গুণ দুইটি ব্যাখ্যা করি। এই দুইটি গুণ আমাদের কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। কিভাবে করতে হবে? এখানে কিন্তু দেওয়াই আছে। আমরা শুধু এখানে যে গ্যাপ আকারে মানে শূন্যস্থান করে যেভাবে দেওয়া আছে শূন্যস্থানটা পূরণ করে দেব। কিভাবে? দেখো, প্রথমে আছে 0.3 হলো 0.1-এর ড্যাশ একক। দশমিকের পরে যদি একই রকম থাকে, একই রকম থাকা মানে এখানেও দশমিকের পরে একটা, এখানেও দশমিকের পরে একটা, তাহলে একই রকম আছে। সেই ক্ষেত্রে আমরা এখানে এই 0.3 যে লেখা আছে এটাকে দশমিক বাদ হিসাব করব। দশমিক যদি না থাকতো তাহলে এটা কত হতো? এটা হতো 3। সেই জন্য এখানে 3 লিখবো। দেখো, 0.1-এর কোনো হিসাব হবে না। 0.1, 0.01 এসবের কোনো হিসাব এখানে হবে না। তারপরে দেখো, লেখা আছে 0.3 গুণ 7 হলো 0.1-এর। তাহলে এই দুই জায়গায় কোন কোন সংখ্যা হবে? দেখো, প্রথম ঘর হবে উপরে যে 3 লিখেছি সেই 3, আর পরেরটা হবে এখানে যে 7 আছে এই 7 এখানে বসায় দিতে হবে। এবার গুণ করে দাও। দেখো, 3 7টা 21। এখন 21 কি উত্তর হবে? 21 উত্তর হবে না। তাহলে উত্তর হবে কত? দেখো, এখন এখানে 3-এর আগে একটা দশমিক আছে, তাহলে কয়টার আগে দশমিক? একটার আগে। সেই জন্য আমাদের এখান থেকে একটার আগে দশমিক দিতে হবে। তাহলে 1 আছে, তাহলে একটার আগে দশমিক দিতে হলে উত্তর হবে 2.1। পরেরটা দেখো, এখানে আছে 0.5 গুণ 8। প্রথমেই লেখা আছে 0.5 হলো 0.1-এর ড্যাশ একক। এখানে কত হবে? দেখো, ঠিক আগের মতো হিসাব করো। এখানে দশমিকের পরে একটা, এখানেও দশমিকের পরে একটা, তাই কি করব? দশমিক আমরা বাদে হিসাব করব। এখানে যদি কোনো দশমিক না থাকে তাহলে শুধু 5 আসছে উত্তর, তাই এখানে আমরা 5 দিয়ে দেব। পরে নিচে দেখো, 0.5 গুণ 8 হলো 0.1-এর এই দুই ঘরে কত হবে? দেখো, প্রথমে উপরে যে 5 লিখেছি এটা এখানে হবে, আর এখানে যে 8 আছে এই 8টা এখানে হবে। এবার গুণ করো, 5 8টা 40। এখন দেখো, এখানে 5-এর আগে একটা দশমিক আছে, সেই জন্য এখানে 0-র আগে একটা দশমিক দিতে হবে, তার মানে 4.0 হবে। এটা বোঝা যাচ্ছে না? তোমরা বোঝেন, এখানে 4.0, তার মানে উত্তর হবে 4। তাহলে এইভাবে আমরা গুণগুলো ব্যাখ্যা করতে পারি। যদি তোমাদের 1 নম্বরের মতো অঙ্ক আসে যে গুণ করো, পরীক্ষায় যদি আসে যে গুণ করো, তখন তোমাদের এই নিয়মে করার কোনো দরকার নেই। তোমরা সরাসরি যেভাবে গুণ করো সেভাবে করবা। এখন এখানে তো ব্যাখ্যা করতে বলি নাই, সেই জন্য আমরা এখানে অঙ্কটা করে দেব। প্রথমে 1 নম্বরটা দেখো, 0.3 গুণ 2, একটা সমান চিহ্ন দিলাম। এখন এটা গুণ করব। দেখো, প্রথমে 2 দিয়ে 3কে গুণ করো, 3 দুখানি 6। এবার 2 দিয়ে 0কে গুণ করলে 0ই হয়। এবার হিসাব করো যে এখানে
দেখো 3-এর আগে দশমিক, তার মানে কয়টার আগে দশমিক? একটার আগে। তাই এখান থেকে আমরা একটার আগে দশমিক দিলে 6-এর আগে দশমিক হবে, তাহলে উত্তর হবে 0.6। 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরে প্রথমে 9-এর সাথে 6 গুণ করো। 6 নাম 54, 6 নাম কত? 54। 54-এর এই 4 আমরা এখানে বসালাম, আর হাতে থাকছে এই 5। 9-এর সাথে 0 গুণ করো। 9-এর সাথে 0 গুণ করলে 0ই হয়, তাহলে 0 যদি হয় তাহলে সেই 0-এর সাথে এই হাতের 5 যোগ করলে 5ই হবে। গুণ তো শেষ, এবার আমরা দশমিক বসাবো, কারণ এখানে দশমিকের অঙ্ক, দশমিক বসবেই। এবার দেখো দশমিক আছে 6-এর আগে, কয়টার আগে? তার মানে একটার আগে দশমিক আছে, এখানেও একটার আগে দশমিক দিব, তার মানে 4-এর আগে দশমিক দেবো। একটার আগে দিতে হলে 4-এর আগে, তাহলে উত্তর হচ্ছে 5.4। তারপর 3 নম্বর দেখো। 3 নম্বরে প্রথমে 4 আর 5 গুণ করো। 4 5-এ 20, 20-এর 0, হাতে কত? 2। এবার 4-এর সাথে 0 গুণ করলে 0ই হয়, আর সে হাতের 2 0-এর সাথে যোগ করো, তাহলে 2 হচ্ছে। এখন দশমিক দিতে হবে, কয়টার আগে দশমিক দিতে হবে? দেখো এখানে 5-এর আগে দশমিক মানে একটার আগে দশমিক, তাই এখানেও আমরা একটার আগে দশমিক দিলে 0-র আগে দশমিক দিতে হবে, তার উত্তর হবে 2.0, অর্থাৎ শুধু 2 লিখলেও হবে। তারপর এটা দেখো, 5-এর সাথে 8 গুণ করো। 5 8-টা 40, 40-এর 0, হাতে থাকে এই 4। এবার 5-এর সাথে 0 গুণ করলে 0 হয়, সেই 0-এর সাথে এই 4 যদি যোগ করো তাহলে 4ই হবে। এখন দশমিক বসাতে হবে। দেখো 8-এর আগে দশমিক, তার মানে একটা সংখ্যার আগে দশমিক হলে এখানেও 0-র আগে আমরা দশমিক দেব, তার মানে 0 তো একটা সংখ্যা, তো একটার আগে দশমিক দিয়ে দিলাম, উত্তর হলো 4। এবার 2 নম্বর দেখো। 5টি কাপ আছে যার প্রত্যেকটির ওজন 0.3 কেজি। 5টি কাপের ওজন একত্রে কত? দেখো কাপ আছে 5টি, এখন প্রত্যেকটির ওজন 0.3 কেজি। প্রত্যেকটি মানে কি? একটির ওজন। তাই 5টি কাপের ওজন কত? এটা গুণ করতে হবে। তাই প্রথমে আমরা এইভাবে লিখব যে একটি কাপের ওজন 0.3 কেজি। তাহলে কাপ আছে 5টি, অতএব 5টি কাপের ওজন 0.3 গুণ 5। এবার গুণ করে দাও, ঠিক উপরের মতো করে গুণ করব। 5-এর সাথে 3 গুণ করলে 3 5-এ 15-র 5, হাতে থাকবে 1। এবার 5-এর সাথে 0 গুণ করলে 5-এর 0 0 হয়, সেই 0-এর সাথে সে হাতের 1 যোগ করো, তাহলে কত হবে? 1ই হবে। এখন দশমিক বসাতে হবে। দেখো 3-এর আগে দশমিক আছে, তাহলে কয়টা সংখ্যার আগে আছে? দেখো একটা সংখ্যার আগে দশমিক আছে, আগে বলতে সামনে বোঝায়, তাহলে একটা সংখ্যার আগে দশমিক, তাহলে এখান থেকে আমরা একটা সংখ্যার আগে দশমিক দেবো, তাহলে 5-এর আগে একটা দশমিক দিতে হবে। দেখো উত্তরটা হয়ে গেল।